নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ঝর্ণাস কিচেন অ্যান্ড ব্লগস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে ওয়েলকাম। চলে এসেছি অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। রথযাত্রার দিন সকাল থেকে রাত পর্যন্ত কি কি করলাম, কোথায় কোথায় গেলাম, সেই সমস্ত কিছু নিয়েই আজকের আমার এই নতুন ব্লগ। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো পুজোর দিন অর্থাৎ রথের দিন সকালবেলা ছিল আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো। সেই পুজোই এখন শুরু হয়ে গেছে। ओम नमः सत्यनारायण यागच्छ या सुनि तुम पूजा करना। ओम प्रथम मुखम पूजा प्रभुतम देवा कस्य भवते स जयंत फलदास सिद्धायं कर्मदीत सत्यनारायण नमः। द्वितीय मुखम पूजा प्रभुतम देवश्री कस्य भवते स जयंत बालदास सत्यं देवश्री देवी प्रणवा गीतं कर्मदीत सत्यनारायण नमः। चतुर्थम पूजा प्रभुतम देवश्री अज्ञेतं कर्मदेव सत्यनारायण श्रीराम देवश्री चतुर्थायं कर्मदेव कस्य भवते स जयंत फलदास संगीतं। তো বন্ধুরা, এটা আমাদের বাড়ির বাৎসরিক পুজো, তাই প্রতি বছর রথের দিন আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো করে থাকা হয়। আর তার সাথে সাথে জগন্নাথ দেবেরও পুজো করা হয়। তো এখন ঠাকুরমশাই শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রতকথা পড়ছেন। আমরা সবাই মিলে সেই ব্রতকথা শুনছি। আর আমার ছেলে দেখো একদম চুপচাপ ওর দিদুনের কোলে বসে সেই ব্রতকথা শুনছে। তো বন্ধুরা, পুজোর যা যা নিয়ম কাকু তো সব এক এক করে সম্পূর্ণ করছেন। এখন হচ্ছে যজ্ঞের আয়োজন। তো বন্ধুরা, বাড়িতে যেহেতু পুজো, খুব সকাল সকালে ঘুম থেকে উঠে পুজোর কাজে হাত লাগিয়েছিলাম। আর বাড়িতে পুজো থাকলে কত আনন্দ হয়, কত মজা হয় বলো। তো সেটাই দেখো এখন। ओम प्रमं सदा पुष्पन्ति सूरय देवी च पृथ्वी स्वाहा। ओम प्रमं सदा पुष्पन्ति सूरय देवी च पृथ्वी स्वाहा। ओम प्रमं सदा पुष्पन्ति सूरय देवी च पृथ्वी स्वाहा। তো বন্ধুরা, সকাল 8:30টায় ঠাকুরমশাই চলে এসছেন। আর 9টার দিকে পুজো শুরু হয়ে গেছে। এখন বাজে সকাল 10:30। পুজো প্রায় শেষের দিকে। এখন কাকু তুলসীতলায় হরির লুট দেবে। কাকু মানে ঠাকুরমশাই, একদম আমার বাড়ির পাশের বাড়ি হচ্ছে কাকুর। তো যেহেতু কাকু বলা হয়, ঠাকুরমশাইও বলা হয়। আর ইনি আমার খুব পরিচিত ঠাকুরমশাই, একদম ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি। তো সকাল থেকে বাড়িতে পুজো। আর দেখো আজকে সবাই আছে, বাবা মা বর সবাই মিলেই পুজোর আয়োজন করা হয়েছে সবাই। আর পুজো উপলক্ষে বাড়িতে মা, বাপের বাড়িতে মা বাবা দাদা বৌমনি সবাইকেই বলা হয়েছিল, ওরাও সবাই এসছে। খুব ভালো লাগছে, বাড়িতে পুজো হলে তো খুব আনন্দ হয়। তো সমস্ত কিছু মানে এইভাবে ভালোভাবে পুজোটা সকালবেলা মিটে গেল, খুব ভালো লাগলো। আর আজকের দিনটা এতটাই ভালো ছিল যে একদম সকাল থেকেই পুজোর কাজে নিজেকে ব্যস্ত রাখতে পেরেছিলাম। তো এইভাবেই পুজোটা সম্পূর্ণ হয়ে গেল। তো এখন হচ্ছে বিকেল 5টা বাজে। তো ছেলেকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, কারণ ওকে বলেছিলাম যে বিকেলবেলা রথ নিয়ে বেরোবো। তো এখন ওকে একটু রেডি করে নিয়েছি আমরা। আর ওকে নিয়ে আমরা এখন সবাই রথ টানতে বেরালাম। তো যেহেতু আমার বৌমনিও এসেছিলো, বৌমনিও যাচ্ছে আমাদের সাথে। আর দেখো অনেক বাচ্চারা রথ নিয়ে বেরিয়েছে। তো এইগুলো দেখতেই খুব ভালো লাগে বলো বন্ধুরা। এই সমস্ত আনন্দের মধ্যে যেন আমি আমার ছোটোবেলাকে খুঁজে পাই। ছোটোবেলাতে আমরাও এরকম রথ সাজিয়ে নিয়ে বেরাতাম, রথ টানতাম, খুব ভালো লাগতো। আর এখন এই সমস্ত এই বাচ্চাদের মজার মধ্যে, আনন্দের মধ্যেই যেন আমার সেই ছোটোবেলাটাকে আমি ফিরে পাই। তো বন্ধুরা, একটু বেলাবেলেই বেরিয়েছি, কারণ সন্ধ্যেবেলা যাব আর এক জায়গায়, আর একটা নেমন্তন্ন বাড়িতে। নেমন্তন্ন বাড়ি বললে ভুল হয়, ওটা আমাদেরই বাড়ি বলতে পারো। যাব সল্টলেকের বাড়িতে, কারণ ওখানে যে কাকা শ্বশুররা আছে, সেই কাকা শ্বশুরদের বাড়িতে আজকে জগন্নাথের বড় করে পুজো করা হয়, সেখানেই যাব। তাই ছেলেকে নিয়ে একটু বেলাবেলি মানে 5টা বিকেল সন্ধে হওয়ার আগেই রথ নিয়ে বেরিয়েছি। ওকে একটু ঘুরিয়ে নেবো, রথ টানবো।
তো আমাদের পাড়াতে প্রচুর বাচ্চারা বেরিয়েছে দেখো এই রথ নিয়ে। তো এখন আমরা ফিরছি, মানে বাড়ির দিকে আবার রওনা দিচ্ছি, কারণ আবার সন্ধেবেলা বেরোতে হবে, রেডি হতে হবে, সেই সমস্ত গোছগাছ আছে। তো এই দেখো এখন বাজে সন্ধে 8টা, আমরা চলে এসেছি আমাদের সল্টলেকের বাড়িতে। এই বাড়িতে প্রত্যেক বছর জগন্নাথের পুজো করা হয়। পুজো উপলক্ষে বাড়িটা সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে, আর সামনে কি সুন্দর একটা গেট তৈরি করা হয়েছে দেখো। তো বন্ধুরা, এই বাড়িতে যে জগন্নাথ দেবের পুজো হয়, সেই জগন্নাথ দেবকে আমার এই বাড়ির ছোট কাকিমা পুরীর সমুদ্র সৈকত থেকে পেয়েছিল। তো সেই জগন্নাথ দেবকে বাড়িতে এনে প্রতিষ্ঠা করেছে, আর সেই উপলক্ষে প্রত্যেক বছর রথের দিন খুব ধুমধাম করে, খুব বড় অনুষ্ঠান করে ওনার পুজো করা হয়। তো প্রত্যেক বছরই করা হয়। তো বন্ধুরা, এটা দেখো আমার বাবা বসে আছেন, আর এটা হচ্ছে আমার মেজো মামা শ্বশুর, ওনারাও আগে চলে এসছেন। তো চলো তোমাদেরকে এবার ভিতরে নিয়ে যাওয়া যাক। এই প্যাসেজটা খুব সুন্দর করে প্যান্ডেল করে সাজিয়েছে, আর এখানে একটা বড় টিভি লাইট দিয়ে দিয়েছে। ওপরে এখন চলছে ঠাকুরের সন্ধ্যা আরতি কীর্তন, সেটাই এখন দেখানো হচ্ছে। তো চলো তোমাদেরকে এখন ওপরের ওই মন্দিরে নিয়ে যাই। তো দেখো ঢোকার মুখে একটা গণরাজের ছবি, কি সুন্দর না? তো দেখো এই যে ওপরেই কাকিমাদের ঠাকুর ঘর, সেখানেই এই অনুষ্ঠানটা হচ্ছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আমার ছেলে দেখো এসেই কীর্তন করতে শুরু করে দিয়েছে ওদের সাথে, সবাই মিলে একসাথে কীর্তন করছে। আর এখানে সবাই বসে আছে, নিচটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল ঠিকই, কিন্তু ওপরটা প্রচুর ভিড় আছে, প্রচুর মানুষ এসছেন, সবাই মিলে একসাথে মজা করছে, আনন্দ করছে। এখানে মা মামি বসে আছে, এটা আমার মামি শাশুড়ি, মা বসে আছে। আর এদিকে আছে বৌমণি, ওরা আগে চলে এসছে। তো খুব ভালো লাগছে বন্ধুরা। শুধু পুজো নয়, পুজো নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত থাকে নানান আয়োজন। আর এখানে দেখো প্রচুর ভোগ নিবেদন করা আছে ঠাকুরকে। সকালবেলা কাকিমা নিজে হাতে বানান 56 রকমের ভোগ, আর সেই ভোগগুলো জগন্নাথ দেবকে নিবেদন করে। আর এই পুজো উপলক্ষে না আমাদের একদম সকাল থেকে নেমন্তন্ন থাকে, প্রচুর মানুষ নিমন্ত্রিত থাকে। যেহেতু আমাদের বাড়িতে সকালবেলা পুজো করা হয়, তাই জন্য সকালবেলাটা আসা হয় না, আমরা সমস্ত কিছু গুছিয়ে এরকম সন্ধেবেলাতেই আসি, আর এসে এখানে ঠাকুরের প্রসাদ গ্রহণ করি, অনুষ্ঠানে অংশগ্রহণ করি, সবার সাথে মজা করি, আনন্দ করি। তো বন্ধুরা, এই দেখো মার ছেলেকে নিয়ে নিচে বসে আছে, আর পাশে যে এই গোলাপি কালার শাড়ি পরা, ইনিই হচ্ছে আমার ওই ছোটো কাকিমা। খুব যত্ন সহকারে জগন্নাথ দেবের পুজো করেন, খুব ভক্তি শ্রদ্ধা করেন। তো সবাই মিলে এখন কীর্তন হচ্ছে, সেই কীর্তনে আমরা শুনছি বসে। আর এই দেখো বন্ধুরা, যে 56 রকমের ভোগ নিবেদন করা হয়, তার মধ্যে কিছু অংশ আমিও পেয়ে গেছি, জয় জগন্নাথ বলে গ্রহণ করে নিলাম। আর এখানে দেখো সব ভাই বোনরা আমরা একটু গল্প করছি। এই যে হলুদ শাড়ি পরা, এটা হচ্ছে ওই ছোটো কাকিমার মেয়ে, মানে আমার ননদ। সবাই মিলে একটু আনন্দ করছি ঘরের মধ্যে। তো তারপর দেখো এখানে ওপরে খাওয়া দাওয়া আছে। এই খাওয়া দাওয়াটা শুধু রাতের জন্য নয়, সকাল থেকে ছিল, যারা রাতে আসবে রাতে, আর যারা সকালে তো সকালে। তো চলো খাওয়া দাওয়াতে প্রসাদ হিসাবে কি কি ছিল তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো প্রথমেই ছিল একটা ভেজিটেবিল চপ, তারপরে সাদা ভাত, এখানে ছিল পুষ্প অন্ন, আর তার সাথে ছিল আলুর দম, কাশ্মীরি আলুর দম, তারপর ছিল ধোকার ডালনা, পনির, আর সাথে চাটনি, পাঁপড়, মিষ্টি, বোঁদে, যা যা থাকে আর কি, সেই সমস্ত কিছুই ছিল। তো সব মিলিয়ে খুব ভালো খাওয়া দাওয়া ছিল, খুব ভালো খেয়েছি, খুব ভালো ঠাকুরের পুজো দর্শন করেছি, মজা করেছি। আর এখানে দেখো আমার আরও 2 কাকিমা, মা সবাই গল্প করছে। রাত অনেকটাই হলো, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। তো বন্ধুরা, বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, কারণ সকাল হলেই আবার ছেলের স্কুল, আর আজ সকালবেলায় পরের দিন ছিল ওর পরীক্ষা, তাই আর বেশি রাত করলাম না, বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা, এই ছিল রথযাত্রা নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত আমার নতুন ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। রাতের বেলার এই পরিবেশটার মনোরমটাই আলাদা। তো বন্ধুরা, তাহলে দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।